এখানে তিনটা ডিজাইন দেখা যাচ্ছে। এই তিনটা ডিজাইন আমরা একসাথে কিভাবে একটা ক্যানভাসের ভিতরে রেখে করব, সেটা করার জন্য আর্টবোর্ড টুলের প্রয়োজন হয়। এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ট্যাব, আর এটা হচ্ছে মোবাইল। তাহলে আমরা এভাবে এই তিনটা কাজ করার জন্য আমরা এখানে তিনটি আর্টবোর্ড নিয়েছি। তিনটা আর্টবোর্ডের তিনটা সাইজ, তিনোটার সাইজ কিন্তু সমান না, ঠিক আছে? তাহলে আমরা যখন এটার ভিতরে কাজ করব তখন আমরা জুম করে এটার ভিতরে গিয়ে কাজ করতে পারবো। যখন এটার প্রয়োজন হবে এটাতে আসি কাজ করব, যখন এটার প্রয়োজন হবে এটাতে আসি কাজ করব। আমরা গত ক্লাসে যখন ক্লাস করেছি আমরা কিন্তু আমাদের এখানে একটা ক্যানভাস আছে। এই ক্যানভাসটা শুধুমাত্র একটা, এখানে শুধু আমরা একটা ডিজাইন করতে পারবো। কিন্তু যখন এখানে আসি এখানে কিন্তু তিনটা ক্যানভাস, তিনটা ক্যানভাসের ভিতরে একসাথে কাজ করতে পারবো। লেয়ার কি তিনটা? হ্যাঁ। একটা লেয়ারে তিনটা ক্যানভাস? একটা লেয়ার না, আমাদের একটা ডকুমেন্টের ভিতরে তিনটা ক্যানভাস। এই যে যখন আমি এই ট্যাবটাতে যাচ্ছি এখানে শুধুমাত্র একটা ক্যানভাস, যখন এটাতে যাচ্ছি এটাতে কিন্তু তিনটা ক্যানভাস। আমি আলাদা আলাদা তিনটা ক্যানভাস নিয়েছি। তিনটা ক্যানভাসে আমি একটা ট্যাবের ভিতরে কাজ করতে পারবো। এগুলো হচ্ছে এক একটা আর্টবোর্ড। এগুলোকে কি বলা হয়? এক একটা আর্টবোর্ড। এই বিষয়টা তো বুঝছেন? হ্যাঁ, আমরা এই যে এখানে এই ডিজাইনগুলো করার জন্য আর্টবোর্ডগুলো নিয়েছি। জি। হ্যাঁ, এখন আমরা এই আর্টবোর্ডটা কিভাবে ক্রিয়েট করব? ক্রিয়েট করার জন্য আমরা যখন ফাইল থেকে নিউতে যাব, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিভাবে কাজ করেন। নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এগুলো সবগুলো কিন্তু আমি আগে দেখাইছি। তো আমি এই আর্টবোর্ডের বিষয়টা কিন্তু আমি স্কিপ করে গেছিলাম। হ্যাঁ, এই আর্টবোর্ডটা এখন আমি দেখাবো। তাহলে আমরা এই টেমপ্লেটটা কিভাবে তৈরি করব, করার জন্য আমরা এখানে এগুলো দিয়ে দিব: উইথ এবং হাইট, রেজুলেশন, কালার বিট এবং ব্যাকগ্রাউন্ড, এবং কি এখানে একটা নাম দিয়ে দেব। দেওয়ার পরে যখন আমরা এখানে আর্টবোর্ডটাকে টিক দিব, টিক দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। নতুন একটা ক্যানভাস তৈরি হয়েছে। এই ক্যানভাসটার ভিতরে দেখছেন উপরে আর্টবোর্ড 1 লেখা আছে, কিন্তু হ্যাঁ। কিন্তু আমাদের আগের ক্যানভাসটিতে এখানে কিছুই লেখা নেই। কিন্তু আমরা এখন যখন আর্টবোর্ড নিয়ে এটা ক্রিয়েট করছি এখানে আর্টবোর্ড 1 লেখা আসছে। দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এই, আমরা এখানে কিছুই করতে পারছি না। কিন্তু এখানে আসে যখন আমরা আর্টবোর্ড লেখাটির উপরে ক্লিক করতেছি, চারপাশে 4টা প্লাস অপশন আসতেছে। তার মানে আমরা চতুর্দিকে আরও নতুন করে ক্যানভাস নিতে পারবো পাশাপাশি। যখন এই প্লাসে ক্লিক করব তখন পাশে আরেকটা চলে আসছে, দুইটা হয়ে গেছে। ঠিক আমাদের এখানে যে তিনটা আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করছি এরকম আমরা পাশাপাশি আর্টবোর্ড নিতে পারবো। তো এরকম পাশাপাশি আর্টবোর্ড নেওয়ার জন্য আমি এই আর্টবোর্ডটা ক্রিয়েট করছি। এখন আমাদের যে আগের ক্যানভাসটা আছে এটা কিন্তু আর্টবোর্ড না। তো আমরা যদি আর্টবোর্ড দেওয়া ছাড়াই কোনো ক্যানভাস ক্রিয়েট করে ফেলি, পরবর্তীতে আমরা ওই ক্যানভাসটিকে আর্টবোর্ডে কনভার্ট করতে চাই, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? ধরুন আমি এখানে একটা বক্স নিই, বক্সটি নেওয়ার পরে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এবং লেয়ার দুইটা হয়েছে। এই লেয়ারটা হচ্ছে আমাদের এই বক্সটা, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা ব্যাকগ্রাউন্ড এবং এই লেয়ারটা দুইটাতে একসাথে সিলেক্ট করে মাউস থেকে এটার উপরে রেখে মাউস থেকে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এখানে অপশন আসছে আর্টবোর্ড ফ্রম লেয়ার্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন শো করতেছে, আমরা আর্টবোর্ডটা যে ক্রিয়েট করতে চাচ্ছি সেটার কি নাম দেব। তো আমি এখানে দিয়ে দিলাম ফার্স্ট। হ্যাঁ, এটা আমার ফার্স্ট আর্টবোর্ড। এখানে দেওয়ার পর এখানে আমরা আরও কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো হচ্ছে আমরা এখানে যে এই দুইটাকে সিলেক্ট করে আর্টবোর্ড করতে যাচ্ছি। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটার সাইজ ছিল 1080 পিক্সেল এবং
720 পিক্সেল উইথ এবং হাইট। তো আমরা কি এই সাইজ অনুযায়ী আর্টবোর্ডটা করতে চাচ্ছি, নাকি এখানে কাস্টমভাবে নতুন কোনো সাইজ নিব? তো আমরা যদি যে সাইজটা আছে ওটাতে যদি করতে চাই তাহলে আমরা ওকে দিয়ে দিব। তাহলে আমাদের এখানে আর্টবোর্ডটা হয়ে গেছে, উপরে ফার্স্ট লেখা আসছে। আর্টবোর্ড হওয়ার আগে কিন্তু এখানে কিছুই লেখা ছিল না, এখন কি হলো, ফার্স্ট লেখা আসলো এবং কি এই দুইটা ফোল্ডার একটা গ্রুপের মতো হয়ে এটার ভিতরে ঢুকে গেছে। এখন এটা হলো একটা আর্টবোর্ড। আমরা যখন এটাকে আই বাটনটা উঠে দিচ্ছি এটা চলে যাচ্ছে, আবার দিলে চলে আসতেছে। আমি আবার দেখাচ্ছি, আমরা যখন এটা কিন্তু এখন ক্যানভাস আছে, এটাকে আর্টবোর্ড করার জন্য, আর্টবোর্ডে কনভার্ট করার জন্য এই দুইটাকে আমরা সিলেক্ট করব। আর্টবোর্ডের ভিতরে আমরা কোনটাকে রাখতে চাচ্ছি, শুধু ব্যাকগ্রাউন্ড নাকি শুধু লেয়ার? যদি শুধু লেয়ারকে আর্টবোর্ড করতে চাই শুধু লেয়ারটাকে করব, আর যদি ব্যাকগ্রাউন্ড সহ করতে চাই তাহলে এটা সহ নিব। আমরা যদি শুধু লেয়ারটাকে করতে যাই, রাইটে ক্লিক করে এখানে এই আর্টবোর্ড ফ্রম লেয়ারে ক্লিক করলাম, হ্যাঁ ওকে দিলাম। এখন কি হইলো, আমার শুধু লেয়ারের যে সাইজটা ছিল অতটুকু সাইজ নিয়ে এটা আর্টবোর্ড হয়ে গেছে। আমি আবার ব্যাকে যাই, যদি আমি ব্যাকগ্রাউন্ড সহ নিই তাহলে এখানে রাইটে করে আর্টবোর্ড ফ্রম লেয়ার, এখন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী হবে, এখানে লেখা থাকবে কি সাইজে আমি আর্টবোর্ডটা তৈরি করতে যাচ্ছি। ওকে দিলাম, হয়ে গেল। এখন এখন আমরা আর্টবোর্ডটাকে যদি আবার করতে চাই তাহলে এখানে আর্টবোর্ড ফ্রম লেয়ারে ক্লিক করার পর আমরা এখানে কাস্টমভাবে অনেকগুলো ডিভাইসের সাইজ আমরা এখানে দিতে পারবো। যেমন এখানে আছে আইফোন এক্স, আইফোন 7, 8, 6 প্লাস, এখানে অনেক ধরনের ট্যাবলেট আছে। আমি যদি এখন আইফোন এক্সে দিই, আমার এটা এখন আইফোন এক্সের যে সাইজ ওইটা অনুযায়ী আমার আর্টবোর্ডটা তৈরি হয়ে যাবে। এই যে হয়েছে কি না? জি। হ্যাঁ, তাহলে আমরা কি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো এবং কনভার্ট করতে পারবো ক্যানভাস থেকে? জি ভাইয়া পারবো। এই আর্টবোর্ডটা আমরা রিনেম করব কিভাবে? রিনেম করার জন্য আমরা এখানে যে আর্টবোর্ডের নেমটা দেখতে পাচ্ছি আর্টবোর্ড 1, এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে নেম দিতে পারবো। এখানে নামটা দিয়ে আমরা যখন বাইরে ক্লিক করবো তখন এটা নামটা হয়ে যাবে। এখান থেকে আমরা আর্টবোর্ডের নাম দিতে পারবো। এই আর্টবোর্ডের ভিতরে আমরা যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে আর্টবোর্ড কন্টেন্ট, আর্টবোর্ডের ভিতরে যে কন্টেন্টগুলো রেখেছি, ঠিক আছে? আর্টবোর্ডটি কিন্তু আমরা কিছুই নাড়াচাড়া করতে পারতেছি না, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমরা এটা নাড়াচাড়া করতে পারতেছি না। যখন আমরা এখানে মুভ টুল থেকে আর্টবোর্ড টুলে যাওয়ার পর এটাকে আমরা নাড়াতে পারবো, এখান থেকে ক্লিক করে ক্যানভাসের যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, মুভ করতে পারবো। এখানে আর্টবোর্ডটি সিলেক্ট করা রাখা অবস্থায় আমাদের অনেকগুলো অপশন উপরে আসছে। এই অপশনগুলো আমরা প্রথমে এখানে আছে কি, আর্টবোর্ড টুলের আইকন, এরপরে এখানে আছে কাস্টম। কাস্টম মানে হচ্ছে আমি যে আর্টবোর্ডটা তৈরি করছি এটার যে কাস্টম সাইজটা এটা আছে। আমরা এখানে ক্লিক করে ওই যে একটু আগে আমি দেখাইলাম বিভিন্ন ডিভাইসের টেমপ্লেটগুলো দিতে পারবো। এখানে বিভিন্ন এই যে আইফোন এক্স, আইফোন 7X, এগুলো আমরা যদি ক্লিক করি এই যে মোবাইলের কি হয়ে গেল। আবার এখান থেকে যদি আমি আইফোন এক্স দিই, ডিভাইসের টেমপ্লেটটা হয়ে গেছে। উপরে গিয়ে আমি আবার কাস্টম দিয়ে দিই, এরপর এখানে আছে উইথ এবং হাইট। উইথ 112 এবং হাইট দিলাম 143, এগুলো কেটে দিই। দেওয়ার পরে আমরা যখন এখানে নতুন একটা দিব, নতুনটা কি হয়েছে এই অনুযায়ী হয়ে গেছে।
তাহলে নতুন আর্টবোর্ড আমরা পাশাপাশি কীভাবে নিতে পারবো? নিতে হলে আমরা এখানে প্লাস, এখানে দেখতে পাচ্ছি প্লাস, এই প্লাসে যদি ক্লিক করি তাহলে আমাদের পাশাপাশি দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। অথবা আমরা আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে এই অপশনগুলোর ভিতরে এখানে অপশন একটা আছে, এই যে এটার ভিতরে প্লাস একটা আইকন আছে, এটাতে রাখা অবস্থায় যখন আমরা এখানে ক্লিক করব, এই যে এখানে হয়ে গেছে। তবে এটা কিভাবে হইলো? ওই যে আমি এখানে দিয়ে রাখছি আইফোনের সাইজ, যদি আমি এখানে কাস্টম দেই, কাস্টম দিলে আমরা এখানে কিন্তু সাইজ দিতে হবে। আর যদি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের এখানে সাইজ দেওয়া লাগবে না। কাস্টম হচ্ছে নিজের মতো করে তৈরি করা। তো আমি এখানে আইফোন এক্স দিলাম, দেওয়ার পর এটা নিলাম, এটা নিয়ে আমি এখানে ক্লিক করলাম, এটার পাশে আরেকটা তৈরি হয়ে গেছে। এখন একজন ভাই প্রশ্ন করেছেন যে আর্টবোর্ড আমরা কিভাবে ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমি যে আর্টবোর্ডটিকে ডিলিট করতে চাচ্ছি, এটির উপরে যখন ক্লিক করব, এই যে আর্টবোর্ড, এটি নিউ আর্টবোর্ডটি সিলেক্ট হয়ে গেছে, তখন এটিকে টেনে ডিলেটে যখন নিয়ে যাব, এটি এই পাশ থেকে ডিলিট হয়ে গেছে, এখান থেকেও ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা আর্টবোর্ডকে ডিলিট করতে পারবো। ভাইয়া একটু আরেকবার দেখান জিনিসটা, ভাইয়া আরেকবার। হ্যাঁ, যে আর্টবোর্ডটিকে ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ, আমরা যে আর্টবোর্ডটিকে ডিলিট করতে চাচ্ছি, ওই আর্টবোর্ডের উপরে যে লেখাটি আছে, এটিকে যখন ক্লিক করব তখন আমাদের এখান থেকে আর্টবোর্ডটি সিলেক্ট হয়ে যাবে। এই যে আমাদের এখানে দুইটা আর্টবোর্ড আছে, এখানে ক্লিক করলে আর্টবোর্ডটি সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারবো। যদি এটা সিলেক্ট করতে চাই, আমি এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারবো, অথবা এখানে আসে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। যেটা ডিলিট করতে চাই সেটা সিলেক্ট করার পরে ডিলিট আইকনে ক্লিক করলে, অথবা এটাকে এভাবে টেনে এনে ডিলিটের আইকনের উপরে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। বুঝছি ভাইয়া। এখন আমাদের এই আর্টবোর্ডটি কী অবস্থাতে আছে? এটা লম্বাতে আছে না, উপরে নিচে একটু বেশি আর পাশাপাশি কম। তো আমি চাচ্ছি এটা যেভাবে আছে, পাশ এবং হাইট ওয়েট যেভাবেই আছে ওভাবেই থাকুক, তবে আমি চাচ্ছি এটাকে ঘুরিয়ে দিতে, রোটেট করতে। তো সেটা করার জন্য এটি সিলেক্ট করা অবস্থায় আমাদের এখানে দুইটা অপশন আছে। দুইটা অপশনের ভিতরে একটা হচ্ছে ওপর নিচে লম্বা, আর একটা হচ্ছে পাশাপাশি লম্বা। তাহলে আমাদের আর্টবোর্ডটা কি ওপরে নিচে না? আমাদের এটা তো ওপরে নিচে করাই আছে। এখন এটাকে পাশাপাশি করার জন্য যখন এটাতে ক্লিক করব তখন এটা পাশাপাশি হয়ে গেছে। এখন এটা ওপর নিচ করার জন্য এই পাশেরটা, এটাতে যখন ক্লিক করব তখন এটা ওপরে নিচে হয়ে গেছে। তাহলে আর্টবোর্ডকে আমরা যখন পাশাপাশি করার প্রয়োজন হবে তখন এটাতে ক্লিক করব, যখন আবার এটাকে ঘোরানোর প্রয়োজন হবে তখন এটাতে ক্লিক করব। বুঝতে পারছি? জি জি ভাইয়া। এখন আসে আর্টবোর্ড আমরা কিভাবে ডুপ্লিকেট করব, একটা থেকে আরেকটা কিভাবে কপি করব। হ্যাঁ, তো কপি করার জন্য আমরা যখন এই আর্টবোর্ডটিকে আমি চাচ্ছি কপি করতে, তাহলে আমি যদি এই আর্টবোর্ডটির যে কোনো পাশে, যদি এই পাশে আমি প্লাস বাটনে ক্লিক করি তাহলে সেমভাবে এটার মতো করে আরেকটা আর্টবোর্ড এখানে পাশাপাশি হয়ে গেছে। এখন চাচ্ছি আমি এটার নিচে আরেকটা নিতে, তো আমি এখানে প্লাসে ক্লিক করলাম নিচে, তখন কি উপরে তো দুইটা অলরেডি আছে, এখন এটার নিচে আরেকটা চলে এসছে। আর্টবোর্ডকে আমরা এভাবে কপি করতে পারবো। এখান থেকে আমি এটা ডিলিট করে দিই। এখন আমাদের এখানে শুধু একটি আর্টবোর্ড আছে। এখন এই আর্টবোর্ডটার ভিতরে কিন্তু কিছুই নেই। কিছু আছে? কিছুই নেই। আমরা যখন এটার ভিতরে ঢুকতেছি এটার ভিতরে কিছুই নেই, শুধু একটা নাম। এটার ভিতরে আমি একটা বক্স নিই, হ্যাঁ বক্স নিলাম আমি। বক্স নেওয়ার পর আমি যখন লেয়ারের ভিতরে যাই, এই আর্টবোর্ডটিতে ক্লিক করতেছি, যে এটির ভিতরে আমার একটা লেয়ার আছে। এই বক্সটা যে নিলাম আমি, এটা এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি বক্সটি সহ আমি যদি এখন এটার পাশে যখন ক্লিক করবো এটা কিন্তু কপি হবে। এটা কি ভিতরের বক্সটা সহ কপি হয়েছে নাকি শুধু আর্টবোর্ডটা কপি হয়েছে বলেন তো? শুধু মানে ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ড কপি হয়েছে। হ্যাঁ, ভিতরের বক্সটা সহ আমি কপি করতে চাচ্ছি। মূল কথা হচ্ছে আমার এই আর্টবোর্ডের ভিতরে যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো কন্টেন্ট নিয়ে আমি এটাকে কপি করব।
অল্টার চেপে যখন আমি এখানে প্লাসে ক্লিক করব তখন কি হয়েছে, ভিতরের কন্টেন্ট সহ কপি হয়েছে কি না? জি। হ্যাঁ, তাহলে আমরা অনেক সময় দেখা যাবে আমরা শুধু আর্টবোর্ডটাকে কপি করতে চাচ্ছি, তখন শুধু প্লাস বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। আর যদি আমরা ভিতরের কন্টেন্টগুলো সহকারে কপি করতে চাই তাহলে আমরা অল্টার সহ প্লাস বাটনে ক্লিক করতে হবে। এখন আমি কয়েকটা আর্টবোর্ড নিয়ে নিই। এখন আমরা কিন্তু আর্টবোর্ডগুলোকে ছোট বড় করতে পারবো। আমি যখন এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করা অবস্থায় আছে, যখন এটাতে আসবো এটা সিলেক্ট হচ্ছে, এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে। যেটা সিলেক্ট করা আছে এটাতে আমরা যখন বর্ডার সাইডে নিয়ে যাব তখন আমাদের এখানে একটি অপশন চলে আসবে, এটার মাধ্যমে আমরা আর্টবোর্ডগুলোকে ছোট করতে পারবো। এখানে টেনে আমি এটাকে ছোট করে দিলাম, বক্সটাকে এটার ভিতরে রেখে দিতে পারবো। তাহলে এই আর্টবোর্ডটা ছোট হয়ে গেল। আমি পাশে এটার পাশে আরেকটা আর্টবোর্ড নেই, এটাকে আমি আরও ছোট রাখি, তাহলে আমার এখানে 3টা আর্টবোর্ড আছে। তো আমরা আর্টবোর্ডগুলোকে এইভাবে রাখা অবস্থায় যদি আমি আর্টবোর্ড টুলস অপশানে যাই, এখানে কিন্তু আমার এখানে 3টা আর্টবোর্ড আছে। তো আর্টবোর্ডগুলোকে আমরা এখান থেকে অ্যালাইন করতে পারবো। অ্যালাইনের বিষয়ে আমি গতকাল ক্লাস করেছি, এটা আপনারা জানবেন অবশ্যই। এখানে আমরা এই আর্টবোর্ডগুলোকে যদি একদম নিচে, এই দুইটা কিন্তু নিচে অ্যালাইন করা আছে কিন্তু এটা একটু উপরে, তো এই তিনোটাকে নিচে অ্যালাইন করার জন্য যখন আমি এই যে বটম অ্যালাইনে ক্লিক করব, তো সেটা করার জন্য আমরা আগে আর্টবোর্ডগুলোকে সিলেক্ট করতে হবে না? 3টা সিলেক্ট করা অবস্থায় বটমে দিলাম, তিনোটা নিচে অ্যালাইন হয়ে গেছে। এখন 3টাকে আমি কিভাবে সিলেক্ট করলাম, আমি যখন মুভ টুলে রাখলাম, আমরা মুভ টুলে এভাবে টানলে কিন্তু আমাদের কি সিলেক্ট হয়েছে, আর্টবোর্ড, ভিতরের কন্টেন্টগুলো সিলেক্ট হয়েছে, আর্টবোর্ড কিন্তু সিলেক্ট হয় নাই। ভিতরে যদি কন্টেন্ট থাকে, আমি এখানে এটার ভিতরে একটা কন্টেন্ট নেই, এখন তিনটার ভিতরে কন্টেন্ট আছে, তো আমি মুভ টুলে রাখা অবস্থায় এভাবে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট হয়েছে কি আর্টবোর্ড নাকি কন্টেন্ট, সেটা দেখার জন্য আমরা এখানে অ্যালাইনমেন্ট অপশন ক্লিক করি। শুধু কন্টেন্টগুলো হয়েছে, দেখছেন কন্টেন্টগুলো অ্যালাইনমেন্ট হয়েছে, আর্টবোর্ড কিন্তু হয় নাই। দেখি আর্টবোর্ড হয় কি না, হচ্ছে না। তো আর্টবোর্ডগুলোকে অ্যালাইন করার জন্য আমরা এখানে যে কন্ট্রোল চেপে আর্টবোর্ডের টাইটেল, এখানে যে এই যে উপরে লেখা আছে এগুলোতে ক্লিক করবো। আমি কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, এটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, এটাতে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। আর যদি সবগুলোকে একসাথে সিলেক্ট করতে চাই, শিফট চেপে আমি এটাতে ক্লিক করলাম, সিলেক্ট হইলো, এটাতে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হইলো, এটাতে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হইলো। এখন যদি আমি অ্যালাইনে যাইয়া উপরে অ্যালাইন করতে চাই তাহলে আমি উপরে দিলাম, উপরে অ্যালাইন হয়ে গেছে। মাঝখানে অ্যালাইন করতে চাই, মাঝামাঝি অ্যালাইন হয়ে গেছে। এখন আমি ভিতরে মাঝখানে যে গ্যাপটা এটা সমান করতে চাই, এই মাঝখানের গ্যাপগুলো সমান হয়ে গেছে। এখন এগুলো পাশাপাশি করলাম, আমি পাশাপাশি, উপরে নিচেও কি করে দেখাতে হবে? না ভাইয়া ওটা লাগবে না। হ্যাঁ, অ্যালাইনগুলো আমি যেভাবে পাশাপাশি করলাম এভাবে উপরে নিচে করলেও হবে। এখন আমরা এখানে যে আর্টবোর্ড টুলসের ভিতরে কিন্তু আমরা এখানে কাস্টম, উইথ, হাইট, এখানে আরেকটা আছে কি, এগুলো কিন্তু আমি দেখাইছি। এখানে আরেকটা আছে কালার। এই যে আমি আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এটা কিন্তু এখন সাদা আছে, আমি এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। যদি রেড দিয়ে ওকে দিয়ে দিই তাহলে এটার কালার রেড হয়ে গেল। আমি আবার ব্যাকে যাই, অথবা আমরা এখানে হোয়াইটের একটা অপশন দেখা যাচ্ছে, এখানে যদি হোয়াইট দিই, হোয়াইট তো অলরেডি আছে, যদি ট্রান্সপারেন্ট দিই তাহলে কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না। এখানে কিন্তু একটা আর্টবোর্ড আছে বাট এটার কোনো ব্যাকগ্রাউন্ড দেখাই যাচ্ছে না। আর হচ্ছে আমি যদি এখান থেকে আদার্স দিই, আদার্স থেকে আমরা এখানে কালার নিয়ে আসতে পারবো, তাহলে আমরা এটার ভিতর থেকেও কালার নিয়ে আসতে পারবো, অথবা এখানে ডাবল ক্লিক করেও কালারটা দিতে পারবো। এরপরে এখানে আমি এই দুইটা অপশন কিন্তু দেখাইছি, এই যে এটা উপর নিচ থেকে কীভাবে পাশাপাশি করব, পোর্ট্রেট করা আর কি, পোর্ট্রেট।
এরপরে আছে এখানে প্লাস, এটা দিয়ে আমরা এটাতে ক্লিক করার পর আমরা এখানে নতুন আর্টবোর্ড নিতে পারবো। এই যে ক্লিক করলাম, নতুন করে এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এরপরে এখানে অ্যালাইন অপশনটাও দেখাইছি। আমি ব্যাকে যাই, আর্টবোর্ডগুলোকে ডিলিট করে দিই। আমরা লেয়ারে না গিয়ে এখানে আর্টবোর্ডের টাইটেলে ক্লিক করে যদি কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখন কি আমি এটার মতো করে দেখাবো? এটার মতো, দেখান। হ্যাঁ, এটার মতো করার জন্য এই যে আমি অলরেডি একটা এখানে আর্টবোর্ড নেওয়া আছে, এটা তো সবাই নিতে পারবেন। এটা নেওয়ার পরে আমি এখানে ক্লিক করে এটার পাশে একটা ক্লিক করব, এটার পাশে আর একটা তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে ডেস্কটপ সাইজ অনুযায়ী রাখতে চাচ্ছি। আমার ডেস্কটপ সাইজটা হবে এতটুকু। এরপরে আমি এটাতে আসলাম, এটা আমি ট্যাব সাইজে রাখতে চাচ্ছি। তো আমার ট্যাব সাইজটা হবে এতটুকু। এরপরে পাশে আমি আবার প্লাস আইকনে ক্লিক করে, এটা হচ্ছে মোবাইল। তিনটা হয়েছে কি না? হ্যাঁ, এখন আমি তো এগুলো কাস্টমভাবে করে ফেলছি। ডেস্কটপের একটা স্ক্রিন সাইজ থাকে, মোবাইলের একটা স্ক্রিন সাইজ থাকে, ট্যাবের একটা সাইজ থাকে। তো এই সাইজগুলো আমরা কিভাবে নিব? আর্টবোর্ড আমরা যখন তৈরি করব তখন কিন্তু আমি একটু আগে দেখাইছিলাম, আর্টবোর্ড তৈরি করার সময় এভাবে ডিভাইসের অপশনগুলো দেওয়া সিস্টেম আছে এবং কি কাস্টমভাবে সাইজ দেওয়া সিস্টেম থাকে। তো আমরা মোবাইলের সাইজগুলো এখানে দিয়ে দেব, ট্যাবের সাইজগুলো দিয়ে দেব যখন এই আর্টবোর্ডগুলো তৈরি করব। আমি এই আর্টবোর্ডটাতে যাই, যাওয়ার পর এখানে এই যে উইডথ এবং হাইটটা দিয়ে দিই, এটাতে যাই, এটার উইডথ এবং হাইটটা চেঞ্জ করে দিই, তাহলে এটা হয়ে যাবে। তো আমরা এগুলোর ভিতরে ডিজাইন করতে পারবো। আমি ধরেন আমি এখানে তিনটা আর্টবোর্ড নিলাম এবং এই তিনটা আর্টবোর্ডের ভিতরে তিনটা ডিজাইন করে ফেললাম। সাপোজ আমি এখানে একটা বক্স নিলাম, এই বক্সটাকে আমি কপি করে তিনটার ভিতরে দিয়ে দিই। তিনটার ভিতরে তিনটা কালার দেই, এটার ভিতরে দেই, এটার ভিতরে একটা কালার দিয়ে দেই, তিনটার ভিতরে আমি তিনটা কালার দিলাম। এখন আমার আর্টবোর্ড নিলাম এবং ডিজাইন করা শেষ। এটাকে আমি কিভাবে সেভ দিব? সেভ দেওয়ার জন্য আমরা এখানে ফাইল থেকে এক্সপোর্টে যাব। ফাইল থেকে যখন এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পর এখানে এক্সপোর্ট অ্যাজ একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। আচ্ছা, এক্সপোর্টে যাওয়ার পর আমার এখানে আসছে নি, এই যে আমার এখানে তিনটা আর্টবোর্ড এসেছে, আর্টবোর্ড 1, 2 এবং 3 তিনটা এসেছে। আমরা তিনটাকে একসাথে সেভ করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, তিনটাকে একসাথে সেভ করতে পারবো। এই তিনটা এখানে থাকা অবস্থায় আমরা এগুলোকে আসলে কিভাবে সেভ করতে চাচ্ছি, পিএনজিতে নাকি জেপিজিতে অথবা জিপ অথবা এসভিজি। তো আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে এখানে এক্সপোর্ট অলে ক্লিক করব। বাকি সবকিছু ঠিক থাকে? হ্যাঁ, বাকি সব কিছু ঠিক থাকবে। এক্সপোর্ট অলে ক্লিক করার পর আমরা এখান থেকে কোথায় সেভ করতে চাচ্ছি, আমি এখানে একটা নিউ ফোল্ডার করে নিই। এখানে আমি এই যে ফোল্ডারটা নিলাম, ফোল্ডারটাতে থাকা অবস্থায় আমি সিলেক্ট ফোল্ডার, এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর ওই ফোল্ডারের ভিতরে আমার এগুলো সেভ হয়ে যাবে। আমরা যাই দেখি তো ফোল্ডারটার ভিতরে। দেখছেন এখানে তিনটা হয়েছে না? একটা হচ্ছে, আচ্ছা ভাইয়া, শুধু একটার অপশন? হ্যাঁ, একটার অপশন দেখাচ্ছি।
তাহলে আমরা যে আর্টবোর্ডের ভিতরে এই ডেস্কটপ এবং ট্যাবলেট এবং মোবাইল তিনটা ডিজাইন করলাম, এই তিনটাকে আমরা একসাথে এক্সপোর্ট করতে পারবো। তবে তিনটা আলাদা আলাদা ফাইলে হয়েছে, কিন্তু আলাদা আলাদাভাবে হয়েছে। তিনটাকে একসাথে এক্সপোর্ট করছি, বাট তিনটা আলাদাভাবে হয়েছে। একসাথে হবে না? না, একসাথে কেন? আমরা তো এগুলো তো আমরা আলাদা করার জন্যই তো আমরা আলাদা আর্টবোর্ড নিয়েছি, বোঝেন নাই কথা? আমরা যদি ও আচ্ছা, হ্যাঁ। একসাথে করতে চাইতাম, তিনটাকে যদি আমরা একসাথে করতে চাইতাম, তাহলে তো আমরা এই একটা ক্যানভাসের ভিতরে রেখে করে ফেলতে পারতাম। এভাবে আলাদা আলাদা আর্টবোর্ড নেওয়ার তো কোনো দরকারই ছিল না, বোঝেন নাই? হ্যাঁ, আমরা জি। যদি মানে সেম ডিজাইনটা করার জন্য আমরা তিনটা হার্ডবোর্ড নিছি, তিনটাকে আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ আমরা একটা ডিজাইন তিনটা অথবা আলাদা ডিজাইনও হইতে পারে। মোট কথা হচ্ছে আমরা একটা ক্যানভাসের ভিতরে কয়েকটা ডিজাইন যদি একসাথে করতে যাই, হ্যাঁ, তখন আমরা এখানে আলাদা আলাদা নিয়ে করার জন্য আর্টবোর্ডের অপশনটা। এখন আমরা এগুলোকে ধরুন আমি শুধু মোবাইলটাকে অথবা ট্যাবলেটটাকে আমি আলাদা সেভ করতে চাচ্ছি, হ্যাঁ। তো আমি ট্যাবলেটের আমার এখানে আর্টবোর্ডটা কোথায়, এটা এই আর্টবোর্ডটাতে এখানে কিন্তু তিনটা আর্টবোর্ড আমি মিনিমাইজ করি। এটা আমি শুধু এটা এক্সপোর্ট করতে চাচ্ছি, তাহলে আমি এখানে রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অ্যাজ একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে শুধু একটা আসছে, ওই যে আমি যেটাতে ক্লিক করলাম শুধু ওইটাই আসছে। এটাও আমি আগের মতো করে এখানে সেভ দিতে পারবো, এই যে এক্সপোর্ট অল, এখানে আমি সেভ দিয়ে দেই। এটা অলরেডি আছে, এটা আমাকে ওয়ার্নিং দিতেছে। এখানে আমরা ধরুন আমরা অনেক সময় দেখা যাবে একটা বই ডিজাইন করতেছি, একটা বুক, হ্যাঁ। ওই বইটা ডিজাইন করতে গেলে ধরুন আমরা এই তিনটা হচ্ছে আমার বইয়ের তিনটা ফেজ, ঠিক আছে, তিনটা ফেজ আমি ডিজাইন করলাম। এগুলো যদি আমার বইয়ের তিনটা পেজ হয়ে থাকে, তাহলে আমি এটাকে যদি পিডিএফ আকারে সেভ দিতে চাই, মানে আমি পিডিএফে ঢোকার পরে তিনটা পেজ একসাথে আসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে ফাইল থেকে এক্সপোর্টে যাব, দেখতে পাচ্ছেন আর্টবোর্ড টু পিডিএফ। এখানে আর্টবোর্ড টু পিডিএফ অপশনটি দেখছেন, এখানে ক্লিক করব। এখানে আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর আমরা এটাকে পিডিএফে সেভ হয়ে এটা পিডিএফ আকারে রান হয়ে যাবে। পিডিএফ তো বোঝেন সবাই, এটা আমি আর না দেখাই। আর্টবোর্ডের আমাদের কিন্তু প্রয়োজন হয় না বেশি, এগুলো মাঝে মধ্যে প্রয়োজন হয়। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন, এখন কিন্তু আমরা গুরুত্বপূর্ণ টপিকে যাইতেছি। আর্টবোর্ডের পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সিলেকশন। এটা সিলেকশন না, সিলেকশনের মতোই এটাকে বলা হয় মার্কি টুল। আমরা অন্য যে কোনো টুলসে থাকি না কেন, যখন কিবোর্ড থেকে এমএ চাপ দেবো তখন এখানে মার্কি টুলটা সিলেক্ট হয়ে যাবে, কারণ আমরা এটার ভিতরে শর্টকাট কিটা এম দেওয়া আছে। যেখানেই থাকি এটাতে এম চাপার পরে এটার ভিতরে চলে আসবে। এখানে মার্কি টুলে যখন আমরা মাউস থেকে রাইটে ক্লিক করবো, এখানে চারটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমটির নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। দ্বিতীয়টি হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এরপর হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। তাহলে আমাদের প্রথমটি হচ্ছে কি, হ্যাঁ, রেক্টেঙ্গুলার মার্কি টুল। তাহলে আমরা এখান থেকে ফাইলে যাব। আমরা যখন কোনো ফাইল ওপেন করার প্রয়োজন হবে, আমরা কিন্তু আগে নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাইছি, এখন দেখাবো কিভাবে ফাইল ওপেন করতে হয়। ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা যে কোনো ইমেজ নিয়ে আসব। এই যে আমি দুইটা ইমেজ ওপেন করছি, ইমেজগুলো আপনারা ওপেন করতে পারবেন? জি ভাই, পারবেন। ভালো হয়। এখন আমরা এই রেক্টেঙ্গুলার মার্কি টুলে রাখা অবস্থায় আমরা ইমেজটিকে আমরা এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখে আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। এভাবে বিভিন্ন অংশ, ক্যানভাসের বিভিন্ন অংশ আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। ছবিটা
এগুলো সিলেক্ট করার জন্য আমরা কি করব, এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল থাকা অবস্থায় এভাবে সিলেক্ট করতে পারবো। যখন আমি আবার এর বাইরে যাই ক্লিক করতেছি তখন এই সিলেক্টটা চলে যেতেছে। সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে চলে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে। কিন্তু আমরা যখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি মুভ টুলে চলে যাই তখন কিন্তু আমরা বাইরে ক্লিক করলেও সিলেক্টটা যাচ্ছে না। সিলেক্টটা কি যাচ্ছে? যত এদিক সেদিক ক্লিক করতেছি সিলেক্ট যাচ্ছে না। এখন আমরা কি করব, মুভ টুলে আছি কিন্তু সিলেক্ট করা অবস্থায় আছে, আমরা এটা আনসিলেক্ট করতে পারছি না, ডিসিলেক্ট করতে পারছি না। তো ডিসিলেক্ট করার জন্য আমরা এটার ভিতরে এসে মাউসের রাইটে ক্লিক করব। কোথায়? হ্যাঁ, মাউসের রাইটে ক্লিক করব, কিন্তু এখানে রাইটে ক্লিক করার পর কাজ হচ্ছে না, কারণ এখানে কোনো কন্টেন্ট নেই। আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট অপশনে এসে এখানে দ্বিতীয় অপশনে কি লেখা আছে, ডিসিলেক্ট, এটাতে যখন ক্লিক করব এটা চলে গেছে। আবার আমরা এখানে সিলেক্ট করি, মুভ টুলে চলে যাই, এটা যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না আমরা সিলেক্টে যাইয়া ডিসিলেক্টে ক্লিক করব, চলে গেছে। এখন এই কাজটা আমরা শর্টকাট কির মাধ্যমে কিভাবে করব? এই অবস্থাতে আছে, মুভ টুলে আছে, আমরা এটাকে সরাতে পারছি না। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে যাবে। তাহলে আমরা কিভাবে সিলেক্ট করব? এভাবে সিলেক্ট করব আর কন্ট্রোল ডি দিলে চলে যাবে। সিলেক্ট এবং ডিসিলেক্ট করতে পারবো? জি ভাই পারবো। মানে মুভ টুল থাকা অবস্থায় ডিলিট করতে হবে, মুভ টুল সিলেক্ট করা ওটার উপরে রাখা অবস্থায়। হ্যাঁ, আমরা যখন এখানে আছি, যখন মার্কি টুলের ভিতর আছে, এখন কিন্তু আমরা এখানে এটা বাইরে ক্লিক করলে এখন অটোমেটিক এটা চলে যাচ্ছে, সিলেক্টটা চলে যাচ্ছে বাইরে ক্লিক করলে। কিন্তু আমরা কোনো কারণবশত যদি মুভ টুলে থাকি তখন কি এটা যাচ্ছে? এদিক সেদিক ক্লিক করলেও এটা যাচ্ছে না। তো আমরা আবার এখানে এসে ক্লিক করলে তারপর যাবে। তো আমরা আবার এখানে না গিয়ে সিলেক্ট করা অবস্থায় মুভ টুলে আছে, আমি এখন মুভ টুলে আছি। আমি এখন এখানে না গিয়ে আমি চাচ্ছি যে শর্টকাটে আমি এটাকে ডিসিলেক্ট করতে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, এটা চলে গেছে, বুঝছেন? অথবা আমরা এখানে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, বাস এটা চলে গেল। এখন আমরা এই ইমেজটাতে যাই। ইমেজটাতে যাওয়ার পর আমি এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা রাখা অবস্থায় আমি এই ইমেজটার কিছু অংশ, এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করা অবস্থায় আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সি দিই তাহলে এটা কি হইল, কপি হয়ে গেল। এটা কপি করা হওয়ার পর আমি এখানে নতুন একটি ট্যাবের ভিতরে এসে কন্ট্রোল ভি দিলে কপি করা পার্টটি এখানে বসে যাবে। এটা অনেক বড় হয়ে গেছে, ইমেজটার সাইজ অনেক বড়, তো যতটুকু সিলেক্ট করছিলাম ততটুকু আসছে না? হ্যাঁ হ্যাঁ, ততটুকু এসেছে। আমি ইমেজটাকে এখানে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমি আবার দেখাই কাজটি। এই ইমেজটি আমি মার্কি টুলের মাধ্যমে এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এই লেয়ারের ভিতরে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা কপি হয়ে আসছে কিনা? জি ভাই আসছে। হ্যাঁ, কপি হয়ে চলে এসেছে। এখন আমরা এটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। কপি করতে হলে কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল সি, আর পেস্ট করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। হ্যাঁ, এখন আমি এটিকে সিলেক্ট করার পর এটিকে আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যখন মুভ টুলে আসছি, মুভ টুলে আসার পর আমি কিন্তু এটাকে এখান থেকে এভাবে টানে, যে দিকে টান দেবো ওই দিকে চলে যাবে। টেনে আমি এটাকে এখানে নিয়ে যেতে পারবো। আবার দেখাচ্ছি। সিলেক্ট করার পরে মুভ টুলে থাকা অবস্থায় যখন আমি এটাকে টান দেব, টান দিয়ে আমি যেই ট্যাবের ভিতরে যাব ওই ট্যাবের উপরে যখন নিয়ে যাব তখন ওই ট্যাবটা ওপেন হয়ে যাবে। এখানে আমি ছেড়ে দিলাম, এটা চলে আসছে। তাহলে কিভাবে কপি, হ্যাঁ, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে নিয়ে আসলাম।
তাহলে আমরা কপি করে এবং কি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যেতে পারবো। জি। হ্যাঁ, এখন আমরা এই যে সিলেকশনটা করলাম, এটাকে আমি এখন ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিই। এই যে আমরা এখানে সিলেক্ট করতেছি, আমরা কিন্তু মাউস যে দিকে নিয়ে যাচ্ছে ওই দিকে এটা চলে যাচ্ছে। বিভিন্ন শেপে সিলেক্ট করতে পারছি। এখন লম্বাভাবে সিলেক্ট হয়েছে, পাশাপাশিভাবে সিলেক্ট হয়েছে। এটা কি চতুর্কোণ কি সমানভাবে হইতেছে? হচ্ছে না। তো আমরা সমানভাবে নেওয়ার জন্য, চতুর্কোণ সমানভাবে নেওয়ার জন্য কিবোর্ড থেকে যদি আমি অল্টার এবং শিফট দুটোটা যদি একসাথে ধরি, এটা এখান থেকে চতুর্দিকে সমানভাবে বাড়তেছে। এটা কিন্তু চতুর্পাশ সমান থাকবে। এখন অল্টার এবং শিফট ধরে যখন এটাকে টানবো, এটা চতুর্পাশটা সমান থাকবে। আমি যদি অল্টার ধরি তাহলে চতুর্দিকে এটা যাবে, কিন্তু সমান থাকবে না। চতুর্দিকে যাবে তবে সমান থাকবে না। আর যদি অল্টার ছেড়ে দিয়ে শুধু মাউস দিয়ে করি তাহলে এটা শুধু একদিকে যাবে, যেদিকে টানবো ওদিকে যাবে। আর যদি শিফট ধরি, শুধু শিফট ধরলে যে দিকে টানবো দুই দিক সমান থাকবে, চতুর্দিক সমান থাকবে, তবে এটা শুধু দুই দিকে বাড়বে। এদিকে টানছি নিচে এবং ডান পাশে যাচ্ছে, এদিকে টানছি উপরে এবং বাম পাশে যাচ্ছে, এদিকে টানছি নিচে এবং বাম পাশে যাচ্ছে, শুধু দুই দিক বাড়বে, তবে চতুর্পাশ সমান থাকবে। তাহলে আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি আবার দেখাচ্ছি। যদি মাউস থেকে এভাবে করি, আমরা যে দিকে টানবো শুধু ওই দিকে যাইতে থাকবে। আর যদি শুধু শিফট ধরি তাহলে এটা যে দিকে টানবো দুই দিক নিয়ে বাড়বে, তবে এটা চতুর্কোণটা সমান থাকবে। আর যদি অল্টার ধরি, অল্টার দিলে এটা চতুর্দিকে বাড়বে, তবে চতুর্পাশ সমান থাকবে না। আমরা যত খুশি ইচ্ছা তত সাইজটা নিতে পারবো। আর যদি অল্টার এবং শিফট দুইটাই ধরি তাহলে এটা চতুর্দিকে বাড়বে এবং সমানভাবে বাড়বে। এখন ধরুন আমি এখানে সিলেক্ট করলাম, আমি আরেকটা ইমেজের ভিতরে চলে যাই। এই ইমেজটাকে আমি যদি সিলেক্ট করি, এখানে আমি এটা সিলেক্ট করতেছি, এই যে আমি এটা সিলেক্ট করতেছি। এখন আমি চাচ্ছি সিলেক্ট করতে চাচ্ছি, এই ছেলের চেহারাটা নিতে চাচ্ছি। এটা কি চেহারা আমার কি সিলেকশনের মাঝখানে আসছে নাকি এক পাশে চলে আসছে? পাশে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি, চলে আসছে। এখন এটা আমি যে দিকে টান দিচ্ছি এদিকে নিলে এই পাশ আসতেছে, এদিকে নিলে এই পাশ আসতেছে। আমি চাচ্ছি যে পুরো সিলেকশনটাকে আমি ওই দিকে নিয়ে যেতে। আমি কি এটা সিলেকশনটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না এখন। হ্যাঁ, ছেড়ে দিলে এটা এখানে হয়ে গেছে, এখন কিন্তু নাড়াইতে পারতেছি। কিন্তু না, আমি এভাবে নাড়াতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি সিলেকশন নিয়ে যাচ্ছি, এখন এই অবস্থাতে আমি এটাকে নাড়াতে চাচ্ছি। এখন যদি আমি কিবোর্ড থেকে স্পেস ধরি তাহলে কিন্তু আমরা এটা মুভ করতে পারতেছি। এখন আবার বড় করতেছি, মুভ করতে স্পেস ধরে মুভ করতেছি, আবার বড় করতেছি স্পেস ছেড়ে দিয়ে। আমার এটা এতটুকু আছে। আমি কিন্তু এটা টান দিলে এখন এটা শুধু এই দুই পাশ যাচ্ছে। যখন স্পেস কিটাকে ধরবো তখন এটা পুরোটা এভাবে মুভ করবে। এখন টান দিই, এখন ওইটাতে নিয়ে যেতে যাচ্ছি। ওইটাতে নিয়ে যাইতে হলে কি করতে হবে? স্পেস ধরে এভাবে আমরা এটাকে মুভ করতে পারবো। মানে স্পেস দিয়ে সব দিকে নেওয়া যাবে এখন। হ্যাঁ, এখন কিন্তু আমরা এটা সিলেক্ট হয়ে গেছে। আমি কিন্তু মাউস ছেড়ে দিছি, এখন সিলেক্ট হয়ে গেছে। এখন তো আমরা এটা মুভ করতে পারবো এই চতুর্দিকে। আমি চাচ্ছি যে মাউস না ছেড়ে, আমি এখন সিলেক্ট করতেছি, মাউস কিন্তু আমি এখনও ছাড়ি নাই। এই অবস্থাতে আমি কিভাবে মুভ করবো? তখন স্পেস কিটাকে যখন দেবো তখন এটা মুভ করতে পারবো। মাউস কিন্তু এখনও ছাড়ি নাই। হ্যাঁ, এখন স্পেস, হ্যাঁ ক্লিয়ার। এখন এখানে আসি আমরা। ধরুন আমি এখানে এটা সিলেক্ট করছি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এটার পাশে আর একটু সিলেক্টটা বাড়াইতে। সিলেক্টটা কি আর একটু বাড়াইতে চাচ্ছি। তো এটা বাড়ানোর জন্য এখন বাড়ছে কিনা, সিলেকশনটা পাশের দিকে বাড়ছে কিনা। হ্যাঁ, এখন আমি আবার সিলেক্ট করি। এই যে আমার এতটুকু সিলেক্ট করা আছে, আমি চাচ্ছি এই পাশের সিলেকশনটা আর একটু বাড়াতে। তখন আমি কিবোর্ড থেকে শিফট ধরবো, কিবোর্ড থেকে শিফট ধরে কতটুকু বাড়াতে চাচ্ছি, এতটুকু বাড়াতে চাচ্ছি, ছেড়ে দেই, হয়ে গেছে। এখন এদিকে বাড়াই, হয়ে গেছে, এদিকে বাড়াই,
হয়ে গেছে, এদিকে বাড়ে হয়ে গেছে। তবে সিলেকশন করার সময় শিফট ধরতে হবে। আমি যদি কিবোর্ড থেকে কিছু না ধরে যদি এখানে বাড়াতে যাই তাহলে আগের সিলেকশনটা চলে যাবে। ঠিক আছে, ঠিক। এখন বাড়াইতে গেলে শিফট ধরে বাড়াইতে হবে। এখন চাচ্ছি আমি এখান থেকে এই কর্নারে একটু সিলেকশন কমাইতে চাচ্ছি, তাহলে অল্টার ধরে আমি এতটুক দিলাম, এতটুক সিলেকশন চলে গেছে। এখানে কমাই, অল্টার ধরে কিবোর্ড থেকে কমে গেছে, এখান থেকে কমাই, কমে গেছে। ঠিক আছে, আমি এই সিলেকশনটাকে ধরে নিয়ে আমি এখানে রাখতে পারবো, এইখানে রাখলাম। এখন আমার কি শুধু সিলেকশনটা মুভ করতেছে নাকি ফটো সহ মুভ করতেছে? সিলেকশন। সিলেকশন। যদি আমি এটা মুভ টুলে নিয়ে যাই, এখন কি ফটো সহ মুভ করতেছে না? এবার সিলেকশনটা সিলেকশনে রাখা অবস্থায় আমি মুভ টুলে নিয়ে গেলাম, এখন কিন্তু আমার ফটো সহ মুভ করতেছে। এটা আমি এখানে নিয়ে রাখতে পারবো, যেভাবে যতটুকু সিলেক্ট করছি অতটুকু এটা এখানে আসছে কেটে। বুঝছেন? জি। অথবা সবসময় মুভ করতে হলে মুভ টুল। হ্যাঁ হ্যাঁ, অথবা আমরা এখানে সিলেক্ট করা অবস্থায় মুভ টুলে টেনে নিতে চাচ্ছি না, মুভ টুলও যেতে চাচ্ছি না, টেনও নিতে চাচ্ছি না, আমার এটা এখানেই থাকুক, মার্কি টুলের ভিতরেই থাকুক, আমি এটাকে টানে নিব না। এখন কিন্তু টানলে শুধু সিলেকশনটা যাবে, ফটো যাবে না। এখন আমি নিতে হলে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবো। এখন চলে আসছে। জি ভাই। তাহলে আমরা কিভাবে মুভ টুলে না গিয়ে ওটা যদি মার্কি টুলেই রাখি তখন আমাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি এটাকে সিলেকশনটাকে যদি টেনে নিয়ে যেতে চাই, এই সিলেকশন আছে, এখন কিন্তু টানলে শুধু সিলেকশন যাবে, ফটো যাবে না। তো টেনে নিতে হলে আমাকে মুভ টুলে যাই, এরপরে টেনে নিতে হবে। আর যদি আমি মার্কি টুলে থাকা অবস্থায় নিতে চাই তাহলে কিন্তু এখন যাচ্ছে না, তাহলে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এরপরে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবো। জি ভাই। হ্যাঁ, এখন এই কাজগুলো কিন্তু আমি শর্টকাট কির মাধ্যমে দেখাইছি, শিফট ধরে এবং অল্টার ধরে কিভাবে করতে হয় এগুলো দেখাইছি। এখন আমরা আসি, আমরা যখন মার্কি টুলের ভিতরে আছি, রেক্টেঙ্গুলার মার্কি টুল, এই মার্কি টুলের আমরা অপশনগুলো বুঝতে হবে না? এখানে প্রথমে কি অপশন আছে? শুধু একটি বক্স দেখা যাচ্ছে এখানে। তো আমরা এই অপশনে রাখা অবস্থায় যখন এটা দিচ্ছি, একটি বক্স হচ্ছে। হ্যাঁ, যদি আমি এই অপশনে রাখি তাহলে কি একটি বক্সের উপর আরেকটি বক্স আছে না? এখন আমি এই যে ইচ্ছে মতো বক্স অ্যাড করতে পারতেছি। এখন আর আমার শিফটও ধরতে হচ্ছে না, অল্টারও ধরতে হচ্ছে না, আমি যতবার দিচ্ছি ততবার কিবোর্ড না ধরেই আমি এগুলো বাড়াইতে পারতেছি। কিন্তু যদি আমি এখানে রাখি, নতুন একটা নিতে গেলে আমার আগেরটা চলে যাচ্ছে, এই যে এখানে অ্যাড করার জন্য আরেকটা যখন দিতে যাচ্ছি আমার আগেরটা চলে যাচ্ছে। এখানে রাখলে কি যত খুশি অ্যাড করতে পারবো। এই যে এখন আর কিবোর্ড লাগতেছে না। তাহলে আমরা শর্টকাটে যদি করতে চাই তাহলে কিবোর্ড দিয়ে করবো, আর না হলে আমরা এটার ভিতরে এসেও করতে পারি, তবে এখানে আমাদের আর কিবোর্ড ধরতে হবে না এই টুলসটাতে। জি। ঠিক সেমভাবে আমরা যখন এই সিলেকশনটা নিচ্ছি কিবোর্ড থেকে অল্টার ধরে এভাবে রিমুভ করতেছি যে জায়গাটা বাদ দেওয়া দরকার। তো এটা না করে আমরা যদি এই সিলেকশন টুলসটাকে কিবোর্ড না ধরে আমরা এই টুলসটাতে রাখি তাহলে আমরা যেখান থেকেও সেটা বাদ দিতে পারবো। এই যে ডিসিলেক্ট করতেছি বিভিন্ন জায়গায়, এটাকে আমি মুভ করাইতে ডিসিলেক্ট করতে পারবো। এখন কিন্তু এই অবস্থাতে আছে, আমি কিন্তু এখন সিলেকশনটাকে মুভ করতে পারছি না। তাহলে আমি এখানে আসি, এখন কিন্তু এটাকে মুভ করতে পারতেছি। সিলেকশনটাকে যদি মুভ করাতে চাই তাহলে কোথায় থাকতে হবে? এটার ভিতরে থাকতে হবে। এখানে থাকলে কিন্তু আমি মুভ করতে পারছি না, এখানে আমি যখন এটাকে ধরতেছি তখন আর একটা সিলেকশন ভিতরে চলে আসতেছে, এখানে যাই কিন্তু মুভ করতে পারবো। এটাকে আমি এখানে নিয়ে যাই, এটার ভিতরে রাখি, এখন কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিই। যতটুকু আমার সিলেকশন ছিল এতটুকু কেটে এখানে আসছে। জি ভাই। আচ্ছা,
এরপরে আমরা যখন সিলেকশন করতেছি, আমরা যখন এখানে সিলেকশন করতেছি, এখানে আর একটা টুলস আছে, এটাতে যখন রাখবো, আমি এটা নিলাম, এরপরে এটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে আরেকটা নিলাম, এভাবে যত খুশি অনেকগুলো বক্স একসাথে নেওয়া হইলো। যখন আমি এটাতে আসব, এই টুলসটাতে রাখার পর, এই অপশনটাতে রাখার পর আমি যতটুক সিলেক্ট করব সব চলে যাবে, শুধু যতটুক সিলেক্ট করছি ততটুক থাকবে। দেখেন আমি এটা যতটুক সিলেক্ট করছি ততটুক আছে, আর বাকি বাহিরেরগুলো কেটে গেছে না। আমি আবার দেখাই, আমি এই কাজটা আবার দেখাই। আপনারা ধরুন আমি এখানে একটা বক্স নিলাম, এরপরে এখানে আরেকটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে অনেক ব্যাকগ্রাউন্ডের ভিতরে অনেকগুলো বক্স নিয়ে নিলাম। বক্সগুলো কি সবাই দেখতেছেন? জি ভাইয়া। বক্সগুলো তো দেখা যায় নাকি? জি। এখন আমি এই টুলসটাতে রাখা অবস্থায় আমি এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করছি, কতটুকু সিলেক্ট করছি দেখছেন? হ্যাঁ। এর বাহিরের সিলেকশনগুলো চলে যাবে, শুধু এটার ভিতরেরগুলো থাকবে। আছে কি না? হ্যাঁ হ্যাঁ। এখন বুঝছেন? এখন কি কেউ বুঝার বাকি আছে? না ভাই এখন বুঝতে বুঝছি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই অপশনটি দিয়ে আমরা বুঝতে পারছি নির্দিষ্ট স্থানের সিলেকশনগুলো রেখে বাকিগুলো কেটে দিয়ে নির্দিষ্ট স্থানের সিলেকশনগুলো রাখতে পারবো। এখন এটাকে মুভ করা কি আগের মতোই, ওই যে ওখানে প্রথমটাই নিয়ে? হ্যাঁ, আগের মতো এই যে প্রথমটাই নিয়ে আমি এগুলোকে মুভ করতে পারবো। এটা মুভ করে যদি আমি এখানে নিয়ে যাই, কন্ট্রোল সি দিয়ে এই ফটোটাকে এখানে আমি কপি করে পেস্ট করি, এই যে অংশগুলো চলে এসছে। জি। এখন আসি আমরা রেক্টেঙ্গুলার টুলে রাখা অবস্থায়, এরপরে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফেদার। এটার নাম কি? ফেদার। এখানে জিরো ফেদার আছে, জিরো ফেদার। জিরো ফেদারের মানে হচ্ছে আমি যদি এখানে ইমেজের ভিতরে যাই, এই ইমেজটার মধ্যে আসি, আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যখন আমি এটাকে কপি করে এখানে রাখি, এটা হার্ডভাবে আসছে না, চতুর্পাশটা যেভাবে হার্ডলিভাবে কেটে আসছে না চতুর্পাশটা। হ্যাঁ। আমি যখন ফেদার দেব, এটা সফটভাবে আসবে, সফট। যেমন আমি দেখাই, আমি আবার ইমেজটার ভিতরে যাই, এটা ইমেজের ভিতরে যাওয়ার পর আমি এখানে একটা ফেদার দিই, ফেদার দিই 20 পিক্সেল ফেদার দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করি, ইমেজটাকে সিলেক্ট করলাম। এখন ইমেজটাকে যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে পেস্ট করি, দেখেন তো চতুর্দিকে কি হার্ডভাবে আসছে নাকি একটু ব্লার হয়ে? গ্লো গ্লো ভাবে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ফেদারটা কি বুঝছেন? জি। ফেদার আমরা যত বাড়াই দেব, ফেদার আমরা যত বাড়াই দেব, এটা চতুর্দিকে ততটা সফট হয়ে যাবে। এখন যদি আমি এই ইমেজটাতে থাকা অবস্থায় আমি ফেদার আর একটু বাড়াই দিই, ফেদার রাখলাম 14, রাখার পর আমি ইমেজটাকে এভাবে সিলেক্ট করি, ইমেজটা এখন সিলেক্ট করা আছে, আর একটু বেশি নেই। এখন আমার ইমেজটা যে এখানে সিলেক্ট করা আছে, ইমেজ এখানে সিলেকশন যতটুকু দেখা যাচ্ছে, এই সিলেকশনটা কি এই ইমেজটাকে সিলেক্ট করছে নাকি বাহিরেরটাকে? বাহিরের অংশটা সিলেক্ট নাকি ভিতরের অংশটা? ভেতরের। ভেতরের অংশটা। আমি চাচ্ছি যে এই অংশটা বাদ দিয়ে বাহিরের পুরো অংশটা সিলেক্ট হোক। তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় রাইটে যখন ক্লিক করব, ডিসিলেক্ট একটা অপশন আসছে, ডিসিলেক্ট দিয়ে কি করে বলেন তো? সিলেকশনটাকে বাদ দেয়। হ্যাঁ, এখানে দ্বিতীয় অপশনটা হচ্ছে সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্সে যখন ক্লিক করব, তখন কি আমার এখন ভিতরেরটা সিলেক্ট আছে নাকি বাহিরেরটা? বাহিরের বাহিরের অংশ। বাহিরের অংশ। আমি যদি বাহিরের অংশকে ডিলিট করে দিই, কি হয়েছে? এটা বাহিরের অংশটা কেটে গেছে না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা বাহিরের অংশটাকে সিলেক্ট করার পর আমরা যখন
বাহিরের অংশটাকে ডিলিট করে দিলাম, তখন এটা ফেদার হয়ে বাহিরের অংশটা ডিলিট হয়ে গেছে। এটা ফেদার হয়ে বাহিরের অংশটা ডিলিট হয়ে গেছে। আমরা আরেকবার দেখাই। আচ্ছা, আমাদের কিন্তু রেক্টেঙ্গুলারের মতো ইলিপ্টিক্যাল কিন্তু সেম কথা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে গোল। এটা হচ্ছে কি গোল। আমরা এই যে এতটুক নিলাম, এতটুক নেওয়ার পরে এখানে রাখলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে অথবা আমি এখানে যাই, লেয়ারের ভিতরে যাইও আমরা এগুলো করতে পারবো। লেয়ারের ভিতরে যাইয়া আমরা এখান থেকে যদি এটাতে ক্লিক করি, এখন কি হয়েছে, এটা বাহিরের অংশটা হার্ডলি চলে গেছে, হার্ডলি। ফেদার বাড়াই দিই, এখান থেকে ক্লিক করলে কি ফেদারটা কাজ করবে? কাজ করছে? কাজ করে নাই। এতটুকু সিলেক্ট করলাম, আসছে ফেজার বাড়ানোর পর আমি দেখেন হার্ডলি দেখছি তো যার কারণে বললাম। এতটুকু দিলাম। এতটুকু দেওয়ার পর আমি এটা যদি কেটে, আচ্ছা এতটুকু কি ভিতরে কাটছে নাকি বাহিরে? ভিতরে। ভিতরে। তাহলে আমরা এটা সিলেক্ট করা হয়েছে ভিতরে, সিলেক্ট করা হয়েছে কি ভেতরে। যখন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করব, তখন এটা কি ভেতরে কেটে গেছে। আমি চাচ্ছি না বাহিরে কাটুক। তো বাহিরে কাটার জন্য আমরা তো আগে বাহিরটাকে সিলেক্ট করতে হবে নাকি? জি। তো বাহিরটাকে সিলেক্ট করার জন্য যেহেতু সিলেক্ট ভিতরে আছে, ভিতরে যাই আমরা রাইটে ক্লিক করে সিলেক্ট ইনভার্স দিব, মানে বিপরীত পাশ সিলেক্ট হয়ে যাবে, বিপরীত পাশ। জি জি। তাহলে কি ভিতরটাকে রেখে বাহিরটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক স্পেস দিই, তাহলে বাহিরের অংশটা কেটে গেছে। কন্ট্রোল ডি দিই, ডি সিলেক্ট। এখন ফেদার হয়ে সুন্দরভাবে যতটুকু দরকার এতটুকু আছে, বাকিটা ডিলিট হয়ে গেছে না? হ্যাঁ, এই যে আমরা এটাকে এখানে নিয়ে যেতে পারবো। এখান থেকে আগেরটাকে কেটে দিই, এখন এটা আছে। ফেদারের কাজটা বুঝছেন সবাই? জি জি। এখন আসি আমরা ইলিপ্টিক্যাল টুলের ভিতরে। এই ইলিপ্টিক্যাল টুলের ভিতরে আমাদের সেম এই অপশনগুলোই আছে নাকি? তাহলে আমরা যখন রেক্টেঙ্গুলার টুল দিয়ে করছি, ইলিপ্টিক্যাল টুল কি পারবেন আপনারা করতে সব কিছু? দুটোতে সেমই ভাই। দুটোতেই সেম। সেম সেম ভাই। ধরুন আমি এই যে ইলিপ্টিক্যাল টুল দিয়ে এটা করলাম, এই যে এটা যে দিকে খুশি এই দিকে যাচ্ছে। যখন শিফট ধরবো তখন শুধু নিচের দুই দিকে যাবে আর কি, ওটার মতোই। জি। অল্টার সহ ধরলে চতুর্দিকে বাড়বে, শুধু অল্টার ধরলে চতুর্দিকে বাড়বে, তবে মাপ অ্যাকুরেট থাকবে না। ঠিক আছে? ও আচ্ছা, এটা বৃত্তাকার শেপে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ। আর এটা আমি যখন এটা এতটুকু নিলাম, এটার পাশে আরও নেওয়ার জন্য আমি অল্টার দিয়ে এটার সাথে আরও এটা মাইনাস করতে পারবো, বিভিন্ন অংশগুলো বাদ দিতে পারবো এটা থেকে। আর যদি শিফট দিয়ে করি তাহলে বাড়াইতে পারবো, এই যে বাড়াইতেছি। এটা তো সেমভাবে এখানে যদি রাখি তাহলে ইচ্ছে মতো বাড়াইতে পারবো। এটা ম্যানুয়ালি। হ্যাঁ, আর এখানে রাখলে কমবে। আর যদি এটাতে রাখি তাহলে কি যতটুকু সিলেক্ট করতেছি এই গোলের ভিতরে যতটুকু আছে ততটুকু থাকবে, আর বাহিরের গুলো বাদ হয়ে যাবে। এই যে এতটুকু আছে। ওটা শর্টকাটে আর এটা ম্যানুয়ালি ভাইয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আসেন, আমরা কিন্তু লেয়ারের বিষয়ে অনেক কিছু আগে জানছি। লেয়ারে কি কি আছে? লেয়ারে আমরা যখন নতুন একটা লেয়ার নিতে যাই তাহলে কি করব, এখানে ক্লিক করব, নতুন লেয়ার নেওয়া হয়েছে। অথবা এটার ভিতরে আমরা কি করতে পারবো, লেয়ারটাকে কপি করতে পারবো, এখানে ডিলিটও করতে পারবো। এই যে ডুপ্লিকেট লেয়ারে যদি ক্লিক করি তাহলে এই লেয়ারটা কি উপরে কপি হয়ে গেছে। এখানে রাইট বাটনে ক্লিক করে যদি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি, এখানে আমরা নাম দিতে পারবো, নাম দিয়ে ওকে দিব, এটা ডুপ্লিকেট হয়ে গেছে। যদি ডিলিট করতে চাই রাইট বাটনে ক্লিক করে ডিলিট লেয়ার, ইয়েস, অথবা এটার ভিতরে রাখা অবস্থায় ডিলিটে ক্লিক করব, ডিলিট ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে, অথবা এটাকে টেনে এনে এখানে ডিলিট আইকনে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে নতুন লেয়ার ওপেন হবে, অথবা এটাকে টেনে এনে এখানে যদি ছেড়ে দিই তাহলে কপি হয়ে যাবে। তাহলে ডিলিট আর কপি এই দুইটা তো আগেও বলছি এখনও বললাম আর কি।
এরপর আমরা লেয়ারকে নিউ লেয়ার কিভাবে নিতে হয় এটাও দেখেছি। এখানে ক্লিক করে নিউ নিতে পারবেন এবং কপিও করতে পারবেন, ডিলিট করতে পারবেন এটার মাধ্যমে। এরপরে হচ্ছে সিলেক্ট, লেয়ার কিভাবে সিলেক্ট করবেন এগুলো দেখাইছি আমি। জি এরপরে লেয়ার কিভাবে গ্রুপ করতে হয় এটা দেখাইছি। জি দেখাইছিলেন, আরেকবার দেখিয়ে দেন। হ্যাঁ আমি দেখা যাবে। যদি লেয়ার এটাতে এই 3 থেকে এখানের 1 পর্যন্ত এগুলোকে গ্রুপ করব। তো আমি যদি একটা একটা সিলেক্ট করতে হয় তাহলে কন্ট্রোল চেপে একটা একটা সিলেক্ট করব। জি আর যদি সবগুলোকে সিলেক্ট করতে চাই উপরেরটা সিলেক্ট করে শিফট চেপে শেষেরটাতে যখন ক্লিক করব সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এই ফোল্ডারটার মধ্যে ক্লিক করি তাহলে সবগুলো গ্রুপ হয়ে যাবে, অথবা এগুলোকে ধরে টেনে এনে যখন এটার মধ্যে ছেড়ে দেব গ্রুপ হয়ে গেছে। এখানে গ্রুপের একটা নাম দিতে পারবো। হ্যাঁ, এই গ্রুপটার একটা নাম দিলাম। এখন আমি গ্রুপ তো করা শিখাইলাম, এখন আনগ্রুপ কিভাবে করব। আনগ্রুপ করার জন্য এখানে এটার মধ্যে রেখে রাইটে ক্লিক করতে হবে। এটা একটু এই পাশের দিকে এখানে রাখলে কিন্তু হবে না, রাখতে হবে কোথায়? ডান পাশে। হ্যাঁ, একটু ডান এদিকে পাশে। রেখে যখন রাইটে ক্লিক করব এখানে আনগ্রুপ লেয়ার জি অথবা গ্রুপ ফ্রম লেয়ার এগুলো আমরা করতে পারি। আনগ্রুপে লেয়ার যদি ক্লিক করি ভিতরে লেয়ারগুলো সব আনগ্রুপ হয়ে গেছে, ফোল্ডারটাও চলে গেছে কি না? জি গ্রুপ আনগ্রুপ করতে পারবো। জি আমরা কোনো লেয়ারকে কিভাবে? যদি হাইড করতে চাই তাহলে এখানে এই যে আইকনটি দেখা যাচ্ছে এটিতে ক্লিক করলে হাইড হয়ে যাবে, আবার দিলে চলে আসবে। জি এরপর হচ্ছে লেয়ারের অপাসিটি। আমরা এই লেয়ারটির ভিতরে কিন্তু এই ছবিটি দেখা যাচ্ছে, ফটোটি দেখা যাচ্ছে, তো আমরা এটার অপাসিটি কমাইতে পারবো। এখানে অপাসিটি অপশন আছে, অপাসিটি অপশন থেকে এটা যখন কমাইবো এটা অপাসিটি কমে গেছে না? জি আর একটু বাড়াই, এই যে বাড়তেছে। জি অপাসিটি জিনিসটা কি ভাইয়া? অপাসিটি মানে হচ্ছে আমার এটা আস্তে আস্তে হালকা হালকা হইতে হইতে এটা একদম ভ্যানিশ হয়ে যাবে। এখানে আমার ইমেজটা এখন পুরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। যখন অপাসিটিটা আমি কমাই দেব তখন এটা একটু হালকা হয়ে গেছে না, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাইতেছে। জি আর একটু কমাই, আরো হালকা হয়ে গেছে। জি এভাবে হালকা হইতে হইতে একসময় যখন জিরো দিব এখন এক সামান্য দেখা যাচ্ছে, জি যখন একদম জিরোতে চলে যাবে তখন নাই, এটা ভ্যানিশ। জি তাহলে অপাসিটি বাড়াইতে কমাইতে পারবো। জি ইনশাল্লাহ। হ্যাঁ, অপাসিটির নিচে আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ফিলটাও সেম অপাসিটির মতো কাজ করে। এই যে আমরা এটা কমাইতে পারবো, কমাইতে কমাইতে একদম জিরো দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে। ফিল না? হ্যাঁ, ফিলকে আমরা অপাসিটির মতোই করতে পারি। এরপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে ইফেক্ট। এটা কি মানে এটা এখান থেকে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় আর কি। এখানে এখন নর্মাল আছে, আমরা যখন যে লেয়ারই নেই না কেন এটা ডিফল্টভাবে নর্মাল দেওয়া থাকে। তো আমরা এখানে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। দেখেন তখন ডিজলভে যখন ক্লিক করলাম তখন ফটোটা একটু কিভাবে হয়ে গেছে, একটু কোনটা ভাইয়া? ইমেজটা দেখছেন? হ্যাঁ ইমেজটা নর্মালে রাখা অবস্থায় কি অবস্থাতে আছে দেখতেছেন? এখন আমি যখন এই ইফেক্টের ভিতরে যাই এখানে ডিসলভে করলাম, ইমেজটা কি আগের মতো আছে? নতুন একটা ইফেক্ট পাইছে না? আর একটু বড় করে দেখাবো নাকি? এই যে এই যে আর একটু বড় করে বক্স থেকে দেখান। ইফেক্টটা যখন আমার নর্মাল ছিল তখন এরকম ছিল, জি ডিসলভে দেওয়ার পর কি একটু অন্যরকম হয়েছে। যখন ডার্কেনে দিলাম একটু এইভাবে আমরা ইফেক্টগুলো চেঞ্জ করতে পারবো এখানের মাধ্যমে। তবে সব ইফেক্ট সব জায়গায় কাজ করে না, আমরা যখন কাজ করতে যাব তখন এগুলো আস্তে আস্তে বুঝবো। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। এই যে এই ইফেক্টগুলো দেওয়ার ফলে আমার ইমেজটাই দেখা যাচ্ছে না। এই যে এখানে একটু হার্ড লাইট, একটু লাইটিং হয়ে গেছে না, হার্ড লাইট। সফট লাইট দিলে এটা আসে না। এই যে এখানে বিভিন্ন ইফেক্টগুলো আমরা ব্যবহার করতে পারবো। ইফেক্টের বিষয়টা বুঝেছেন সবাই? জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া বুঝতে পারছি। এরপর হচ্ছে লক। ইফেক্টটাকে আমরা আবার নর্মাল করে দেই। লক কিভাবে করব আমরা?
লক হচ্ছে আমি যদি আমি কিন্তু এখন ইমেজটাকে মুভ করতে পারতেছি এদিক সেদিক। জি এখন যদি আমি এটাতে রাখা অবস্থায় লক করে দিই, লকড, এখন ইমেজটা আর টান দিলে কি হচ্ছে? মুভ করা যাচ্ছে না। মুভ করা যাচ্ছে না, আমি এটাকে টানতেও পারছি না, কিছু করতে পারতেছি না। লক উঠে দিলে আবার এটা টান দিলে মুভ হচ্ছে। জি হ্যাঁ, এখন আমরা এটাকে এভাবে কোনো ইমেজ অথবা কি বলে অবজেক্ট আমরা যদি লক করে রাখতে চাই, না নাড়াতে চাই, যদি এক জায়গায় এটা লক করতে প্রয়োজন হয় তাহলে আমরা এটা লক করে রাখবো। এরপরে আমরা লেয়ারকে রিনেম করতে পারবো, জি ভাই পারবো। ডাবল ক্লিক করে এখানে। হ্যাঁ, ক্লিক করলে আচ্ছা ভাইয়া, এই যে লেয়ারের যে বক্সটা ওয়ার্ক স্পেসে নিয়ে এসে কাজ করতেছেন, এইটা কিভাবে করলেন? এই বক্সটা, জি 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 এটা তো ওয়ার্ক স্পেসে আনি না। ওয়ার্ক স্পেসে হচ্ছে যে আমরা, হ্যাঁ, ওয়ার্ক স্পেসের আমরা একটা এসেনশিয়ালে আছে এখানে। এই যে এখন যদি এই লেয়ারটা যদি এখানে না থাকতো, লেয়ারটা যদি এখানে না থাকে, ধরুন আমার এখানে লেয়ারটা নাই, তাহলে আমরা এখানে উইন্ডোজ থেকে এখানে লেয়ার আছে, লেয়ার, এই যে লেয়ার, এখানে ক্লিক করলো, অথবা F7-এ যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে এটা চলে আসছে। ওকে থ্যাংক ইউ। অথবা আমি কিবোর্ড থেকে যদি F7-এ ক্লিক করি তাহলে চলে আসবে। শর্টকাটে হ্যাঁ, এখন আমি এটাকে এখানে রেখে দিতে পারবো, এই যে। আচ্ছা, তাহলে তারপরে হয়ে হ্যাঁ, তাহলে আসি আমরা এখানে এটাকে অফ করে রাখি। আমরা এখানে একটা এই রেক্ট্যাঙ্গুলার টুল নিই। এই টুলটাকে আমরা এতটুকু নিলাম। আচ্ছা, এটা এখন ফেদার দেওয়ার কারণে চতুর্দিকে গোল হয়ে আছে, আমি ফেদারকে 0 করে দিই। এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ, আমি ফেদারটাকে 0 করে দিলাম, এখন কিন্তু এটা সঠিকভাবে আসছে। এখন আমি এটাকে আমি একটা কালার দেব। তো কালারটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ডাবল ক্লিক করে একটা কালার নিয়ে আসি। কালারটা দেওয়ার জন্য আমরা এটিকে কিসে এই যে আমরা এটা সিলেক্ট করলাম, এটাকে আমরা এখানে ফটো এটার ভিতরে রাখবো, নাকি ব্যাকগ্রাউন্ডের ভিতরে রাখবো, নাকি নতুন লেয়ার নেব? নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার। আমরা কিন্তু এই ফটোর ভিতরে রেখে দিতে পারবো, তবে এই ফটোটা কিন্তু আমাদের এখন আই অপশন বন্ধ করা। এখন যদি আমরা এখানে কালার দিতেও চাই, দিতে পারবো না। কারণ কি বলতেছে এখানে, কুড নট ফিল বিকজ দ্য টার্গেট লেয়ার ইজ হিডেন। বলতেছে এই আমি যে লেয়ারটার ভিতরে নিতে চাচ্ছি এটি হিডেন করা আছে, এখানে কালারটি নেওয়া যাবে না। আমি এখানে হিডেন করে রাখছি। এখন হ্যাঁ, এখন যখন এই লেয়ারটির ভিতরে আসছি এটা এবং কি শো করা আছে, তখন আমি কালারটি কি দিতে পারবো। এখন এটির ওই ভিতরে, লেয়ারটা, হ্যাঁ ভাইয়া, ওই লেয়ারটা শো করলে ওই লেয়ারটার ভিতরে কালার দিতে পারতাম। হ্যাঁ, ওটার ভিতরেও দিতে পারবেন। এই যে আমি এটা ওটা শো করে এটাকে অফ করে এভাবে এটার ভিতরে কালার দিতে পারবো। কালার দিলে সিলেক্ট করে হ্যাঁ, এখন আমার এটা কিন্তু আমার ওই যে ফটোটার সাথে এক হয়ে গেছে। এখন আমি বক্সটাকে কিন্তু টানতে পারবো না, বক্সটার সাথে সাথে আমার ফটোটা এক জাস্ট হয়ে গেছে। এখন এটাকে নিলে ফটোটা সহ নড়াচড়া করতেছে। এখন এটাকে আর আমরা আলাদা করা পসিবল হবে না। তো আমরা যদি আলাদা লেয়ারে নিই তাহলে এগুলো আলাদা থাকবে। যেমন আমি যে এটাকে আলাদা লেয়ারে নেওয়ার কারণে আমরা এটাই যে আলাদা রয়েছে। ভাইয়া আগে লেয়ার নিতে হবে, তারপরে সিলেকশন করে কালার দিতে হবে। লেয়ারটা নিতে হবে আগে, তাই না? হ্যাঁ, এখন আমরা এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের মাধ্যমে এইখানে একটা টুলস নিলাম। এখন এটাকে আমরা মুভ করতে হলে কি করতে হবে? এখন কি মুভ করা যাচ্ছে? ভাই মুভ করে যেতে হবে আগে। না, এখন আমি সিলেকশনটাকে মুভ করতে চাচ্ছি। মুভ টুলে গেলে তো আমার এই যে বক্সটা সহ মুভ হয়ে যেতেছে। ও তাহলে আগে লেয়ার সিলেকশন করতে হবে ভাইয়া। আমি শুধু সিলেকশনটাকে নিতে চাচ্ছি, কালারটা নিতে চাচ্ছি না। তাহলে আমরা কি এখানে রাখবো, তবে আমরা এটাকে প্রথমটাই হ্যাঁ এখানে রাখতে হবে, এখানে। এখন যদি আমরা টানি, এখন কি যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, এখন যাচ্ছে। তবে আমরা এই সিলেকশনটাকে নতুন লেয়ার, একটা লেয়ার নিই। নতুন লেয়ার নেওয়ার পরে এটাকে আমরা রেড করে দিই। এখন এটা কিভাবে আসছে? ফেদার হিসেবে আসছে না? ওই যে ফেদার দেওয়া আছে, ফেদার যদি 0 দেই
আমি আগের লেয়ারগুলোকে ডিলিট করি। এখন কি ফেদার পাইছে? না ভাইয়া। এখন ফেদার পাই না। আচ্ছা, আমাদের এখন যদি এই টুলস, এখানে দুইটা কিন্তু আমাদের লেয়ার আছে, এটা একটা আর এটা একটা, এই দুইটা, এই যে এটা একটা আর এটা একটা। তো আমরা দুইটাকে যদি অ্যালাইন করতে হয় তাহলে আমরা কি করতে হবে? দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে নাকি? দুইটাতে সিলেক্ট করতে হবে না? সিলেক্ট করার পর আমরা অ্যালাইন থেকে কি করব? এখানে মাঝামাঝি দিব, তাহলে এটা উপরে নিচে মাঝামাঝি চলে আসছে। যখন এটা দিব একদম পাশাপাশি মাঝখানে চলে আসছে। তাহলে অ্যালাইন আমার এখানে দরকার হয়েছে না? আমরা বৃত্তটাকে মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন করতে হয়েছে। জি ভাই। হ্যাঁ, এই কারণে আবার হ্যাঁ সিলেকশন টু আর্টবোর্ড রাখতে হবে না, এটা সিলেকশন টু ক্যানভাস রাখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সিলেকশন টু ক্যানভাস রাখলে আমরা তাহলে ক্যানভাস ধরে এটা মাঝখানে চলে আসবে, মাঝখান হবে, তবে ক্যানভাসের মাঝখানে চলে আসবে একদম। এখন আমরা এখান থেকে এগুলো করতে পারছি। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা কালার দেখতে পাচ্ছি। এই দুইটা কালারকে দুইটা নাম দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের নিচে, আর উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আচ্ছা ভাইয়া, এটার মধ্যে এই যে নিচে যে যে কালো সাদা ছোট ছোট দুইটা যে কালার দেখা যাচ্ছে, এই দুইটা কি? ও হ্যাঁ, এটা সাদা কালো আর কি। আমরা যদি আমরা এখানে তো কালারগুলো সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এই যে আমরা এখানে লাল দিলাম, এখানে দিলাম সবুজ। তো আমাদের ডিফল্টভাবে আমাদের সাদা কালো কালারের বেশিরভাগ প্রয়োজন হয়ে থাকে। তো আমরা এখানে ক্লিক করলে এটা অটোমেটিক সাদা কালো হয়ে যাবে, বুঝছেন? যে কালারে থাকুক না কেন, জি ভাইয়া। ডিফল্টভাবে সাদা কালো আর কি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার বুঝছেন সবাই? ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার, হ্যাঁ। তো এগুলো দেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা কি দিব কিবোর্ড থেকে? আল্ট্রা ব্যাকস্পেস। অল্টার ব্যাকস্পেস। এটা কি ব্যাকগ্রাউন্ড পাইছে নাকি ফরগ্রাউন্ড পাইছে? তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস। হ্যাঁ, কন্ট্রোল ব্যাকস্পেস। আমরা এটাকে উল্টাইতে পারবো, এই যে লাল নিচে চলে গেছে। এরপর আমরা এই কালারগুলো বুঝতে পারছি কিভাবে নিব, কিভাবে দিব, এবং আমরা এভাবে এখন যে কালার নিচ্ছি, আমরা একটা কাজ করে ফেলার পরে ওই কাজটা থেকে পিছনে যাইতে চাইতেছি। পিছনে কিভাবে যাব? আবার পিছন থেকে আবার ব্যাক আসতে চাচ্ছি, এগুলো কিভাবে করব? কন্ট্রোল জেড দিয়ে ভাইয়া। হ্যাঁ, কন্ট্রোল জেড। আমি যখন কন্ট্রোল জেড দেব, যতবার দেব এগুলো কি ব্যাকে যাইতে থাকবে। আর যদি কন্ট্রোল শিফট এবং জেড দেই তাহলে ব্যাক থেকে আবার ফিরে আসতে থাকবে এগুলো। তাহলে দুইটা কাজ কি? ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড, আবার ফিরে আসার জন্য কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে? অথবা আমরা এডিটের যে এডিট থেকে আমরা যদি এখানে আনডু দিই তাহলে ব্যাকে যাবে, আর রিডু দিলে আবার ফিরে আসবে। আনডু রিডুর অপশনটা বুঝছেন? জি ভাই, বুঝছি। এখন এই যে আমরা একটা ফ্ল্যাগ তৈরি করলাম, ফ্ল্যাগ, এটা কেটে দিই। এই যে আমি একটা ফ্ল্যাগ তৈরি করলাম না, এই ফ্ল্যাগটা কিন্তু দুইটা লেয়ারের ভিতরে আছে। কয়টা লেয়ারের ভিতরে আছে? দুইটার ভিতরে। দুইটা। হ্যাঁ, দুইটার ভিতরে। এখন আমি নিচের বাকি দুইটা। এই দুইটা, এখন এটা যখন অফ করে দিতেছি তখন এটা অফ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। তো দুইটা লেয়ারের মধ্যে এটা আছে, এটাও আমি ডিলিট করে দেই। আমি চাচ্ছি যে এই যে প্রথমে হচ্ছে উপরে বাহিরের সাদা ব্যাকগ্রাউন্ডটা, এরপরে এখানে আছে সবুজ, এখানে আছে লাল। তো আমি চাচ্ছি যে দুইটা এক করে ফেলবো। দুইটা কি করব? একটার মধ্যে নিয়ে আসব। আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা নিছি। এই যে এখন লালটাকে আমরা নাড়াচাড়া করতে পারতেছি। যখন দুইটাকে এক করব, দুইটাকে সিলেক্ট করার পর রাইটে ক্লিক করে এখানে আছে কি মার্জ লেয়ার, এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্জ লেয়ার, এটাতে ক্লিক করলে দুইটা লেয়ার মার্জ হয়ে একটা হয়ে গেছে কিনা? জি ভাইয়া। এখন আমরা নাড়াচাড়া করলে শুধু রেড নাড়াচাড়া হচ্ছে নাকি পুরাটা? পুরাটা একটা লেয়ার হয়ে গেছে, লেয়ারগুলো আলাদা থেকে এক লেয়ার হয়ে গেছে। এখন এগুলো আর আমরা
ইয়ে করতে পারতেছি না। এই যে ব্যাকে গেলাম, আবার এগুলো চলে আসছে, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম। তাহলে আমরা এই যে সিলেকশন টুলটা দিয়ে অনেক কিছুই করতে পারি। সিলেকশন টুলের পরে আমাদের এখানে এই যে সিলেকশন টুল এটা এবং এটা দুইটার কাজে দেখছেন নিচে কি আছে, সিঙ্গেল রো। সিঙ্গেল রোটা মূলত আমরা এই যে সিঙ্গেল রোতে রাখা অবস্থায় যখন এখানে ক্লিক করলাম, এখানে এই যে এখানে একটা দাগ দিতে পারলাম আর কি। এটার কোনো তেমন কাজ থাকে না, এটা আমরা বিভিন্ন ধরনের এই যে এখানে একটা দাগ দিয়ে এই দাগের নিচে আমরা ডিজাইন করব অথবা কাজ করব, এগুলোর ক্ষেত্রে আমরা এগুলোর দরকার হয় সিঙ্গেল রো। যদি সিঙ্গেল কলাম নিতে চাই, সিঙ্গেল কলাম আর কি, তাহলে এভাবে নিতে পারবো। বুঝতে পারছেন? এগুলোর কাজ হয় না, এগুলোর শুধু এতটুকুই কাজ। এরপরে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা পরিমাপ করার জন্য রুলারের প্রয়োজন হয়। যখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর, তখন আমাদের এই যে উপরে নিচে রুলার আসছে কিনা স্কেলের মতো এগুলো আসছে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এখান থেকে শুরু করে এই যে এখান পর্যন্ত আছে 1080 পিক্সেল। এই যে এখানে 1000, এখানে ছোট ছোট দাগ আছে, প্রত্যেকটা দাগ হচ্ছে 10 করে, এখানে 1000, এখানে 1100, এই যে 1080 পিক্সেল পর্যন্ত এটা। এরপরে পাশাপাশি কত নিচ্ছে, তো এখানে জিরো থেকে এই যে জিরো থেকে শুরু করে আমার এখান পর্যন্ত এসেছে 720 পর্যন্ত গেছে। তো আমরা এই রুলারগুলো দিয়ে আমরা পরিমাপ করতে পারবো। আমরা যদি দেখি এই যে ফ্ল্যাগটা আমার এখানে কত থেকে শুরু হয়েছে, এখানে রুলারটার মাধ্যমে দেখা যাবে যে এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, এখানে 700 এখানে যায়। তো আমাদের এই রুলারগুলো অনেক সময় প্রয়োজন হবে কাজ করার জন্য। আবার এই রুলারটাকে হাইড করার জন্য কন্ট্রোল আর যদি আবার দেই তাহলে চলে যাবে।